আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে লেকচারটি আপনারা এখন শুনবেন এটি হচ্ছে রবের ইসলামী কিংডমে অনেক ইবলিস এবং শয়তান সিফাতের মানুষ রয়েছে। তারা বিভিন্ন রূপে, বিভিন্ন বেশভূষায়, বিভিন্ন সকল সূরাতে ইবলিসের এবং শয়তানের প্রতিনিধিত্ব করতে যেয়ে, এই কোরআনের বিপরীত তাগুতকে প্রমোশন করতে যেয়ে তারা বলছে, কেউ কেউ কখনো বলেছে আবার কখনো বলে চলেছে কোরআনেও ভেজাল রয়েছে, কোরআনেও জাল জয়ীফ রয়েছে, কোরআনেও ব্যাকরণগত ভুল রয়েছে। আর এই ধরনের লোক রবের ইসলামী কিংডমের বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপে তারা অতীতকাল থেকে উঠেছে, আজও রয়েছে। যদি আপনি এই লেকচার থেকে এতটুকু বুঝতে পারেন যে আপনার আশেপাশে এই ধরনের লোকেরা রয়েছে, তাহলে বুঝবেন এরা কেউ উজবেক, হিন্দি এবং বাঙালি ইবলিস এবং শয়তানদের প্রতিনিধিত্ব করছে। প্রথমে আপনাকে জানতে হবে এই কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 78 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, এই ইবলিস এবং শয়তান যারা আপনার আমার মতবাদে তাদের আকাঙ্ক্ষা পেশ করে এবং তারা যা বুঝেছে সেটি আপনার আমার মস্তিষ্কে প্রবেশ করানোর জন্য তারাই শুধু বলে যায়, আপনাকে আমাকে বলতে দেয় না। তো মনে রাখবেন, এরা সবাই 2 নম্বর সূরা আল বাকারার 78 নম্বর আয়াতের দৃষ্টিতে এরাই হচ্ছে অশিক্ষিত, এরাই হচ্ছে মিথ্যুক, আর এরাই হচ্ছে কল্পনার অনুসারী ইবলিস এবং শয়তান মানুষ। আল্লাহ বলেন, অমিনহুম উম্মিয়ুন লা ইয়ালামুনাল কিতাবা ইল্লা আমানিয়া ওয়া ইনহুম ইল্লা ইয়াযুন্নুন। আর মানুষের মধ্যে অনেকে অশিক্ষিত রয়েছে, লিখিত এই সংবিধানের, আল কিতাবের এই গ্রন্থের খবর তারা রাখে না, কিন্তু মিথ্যা আকাঙ্ক্ষা ছাড়া। আর তাদের কাছে কল্পনা ছাড়া কিছুই নেই। তো এই ইবলিস এবং শয়তান আপনাকে আমাকে সবসময় কিভাবে ধোঁকা দেওয়ার জন্য আপনার সামনে, পিছনে, ডানে এবং বামে ওত পেতে থাকবে। 7 নম্বর সূরা আল আরাফের 11 থেকে 22 আয়াতগুলির অনুবাদ আসুন আমরা একটু জেনে নিই, তাহলে আমরা বুঝতে পারবো। আল্লাহ বলছেন, জীবিত আল্লাহ জীবিত ইবলিসের সাথে এভাবে কথোপকথন হচ্ছে। আল্লাহ বলছেন, আমি তো তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদের আকার আকৃতি গঠন করেছি, তারপরে আমি ওই সকল কাজে খাটা সামগ্রীগুলোকে যা অনুভব করা যায় না, মালাইকা, তাদেরকে বলে দিয়েছি তারা যেন মানুষের কাজে লেগে থাকে। তবে অভিশপ্ত মানুষ ইবলিস এবং শয়তান মানুষ মাথা নতকারীদের অন্তর্ভুক্ত হতে চায় না। 12 নম্বর আয়াতে বলা আছে, আল্লাহ জিজ্ঞাসা করলেন, কিসে তোকে বারণ করলো? আমি তোকে হুকুম দিলাম, তবু যে তুই মাথা নতকারীদের মধ্যে গণ্য হইলি না। সে বলে, ইবলিস এবং শয়তান মানুষ সর্বদা তারা এই স্লোগানে বিশ্বাসী, ক্বালা আনা খায়রুম মিনহু। সে বলে, আমি যে তার চাইতে শ্রেষ্ঠ। আপনি তো আমাকে আগুন দিয়ে তৈরি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। 13 নম্বর আয়াতে বলা আছে, হুকুম দিলেন এখান থেকে নেমে যাও, এখানে বসে অহংকার করা তোমার পক্ষে শোভা পায় না, এক্ষুনি বেরিয়ে যাও, তুমি জঘন্যদের দলে সামিল হয়ে গেলে। 14 নম্বর আয়াতে বলা আছে, সে বলে, এই ইবলিস এবং শয়তান এই যে ক্যারেক্টার, সে কি বলছে, সেই দিন পর্যন্ত আমাকে অবকাশ দিন, যে দিন সবাইকে আবার বাঁচিয়ে তুলবেন। 15 নম্বর আয়াতে বলা আছে, আল্লাহ বলছেন, আচ্ছা তোমাকে অবকাশ দেয়া হলো। 16 নম্বর আয়াতে বলা আছে, আপনি আমাকে অভিশপ্ত করলেন, আমিও মানুষকে সরল সহজ সত্য সনাতন পথ হতে গুমরা করার জন্য ওত পেতে বসে থাকব।
তারপরে সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারুহুম শাকিরিন। 17 নম্বর আয়াতে বলা হচ্ছে, তারপর আমি মানুষের সামনে, পিছনে, ডান ও বাম দিক থেকে, সামনের দিক থেকে ওত পেতে বসে থাকবো, তাদের মধ্যে আপনি অধিকদেরকে কৃতজ্ঞ রূপে পাবেন না। তো এ হচ্ছে ইবলিস এবং শয়তান আল্লাহ তাআলার সাথে করেছে ওয়াদা। 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহ বলেন, এখান থেকে বেরিয়ে যাও ধিক্কৃত এবং বিতাড়িত অবস্থায়। মানুষের মধ্যে যারা তোমার অনুগত হবে, তোমাদের সকলকে দিয়ে জাহান্নাম ভরে ফেলব। তারপরে আল্লাহ বললেন, শোনো হে আদম, তুমি আর তোমার সঙ্গী জান্নাতে বসবাস করো। একজন মানুষকে আল্লাহ বলছেন তুমি এবং তোমার সঙ্গী, আর সেখান থেকে যা খুশি তোমরা তাই খাও, কিন্তু ওই কুবৃক্ষটির কাছেও যাবে না, নইলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে পড়বে। তো ওই কুবৃক্ষটি হচ্ছে মানব রচিত ধর্মের গ্রন্থগুলি। 20 নম্বর আয়াতে বলা হচ্ছে, তারপরে ব্যক্তিত্বের চাহিদা তাদেরকে কুকর্ম করার প্রলোভন দিতে লাগে, যেন তাদের প্রতি গোপনীয় কুকর্ম খুলে যায়, যা তাদের কাছে ঢাকা অবস্থায় ছিল। সে বলতে লাগে, কিসে তোমাদের রব এই বৃক্ষটির কাছে যেতে নিষেধ করেছেন? সে তো আর কিছুই নয়, যেন তোমরা শক্তিশালী কিংবা চিরস্থায়ী হয়ে না বসো। সে তোমাদেরকে, 21 নম্বর আয়াতে বলা হচ্ছে, সে তোমাদেরকে শপথ করে বলে, আমি তো তোমাদেরই শুভাকাঙ্ক্ষী। আর 22 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, অবশেষে তাদেরকে ধোঁকা দিয়ে টেনে নিয়ে যায়, তখন তারা সেই কুবৃক্ষকে চেখে নেয়। তখনই তাদের গোপনীয় কুকর্মের আবরণ খুলে যায়, আর তারা সমানে শান্তির অন্বেষণে ঘুরতে থাকে। তারপরে তাদের রব তাদের দুজনকে ডেকে বলেন, আমি তোমাদেরকে না বারণ করেছি ওই কুবৃক্ষটির ব্যাপারে? আমি কি তোমাদেরকে বলিনি যে ব্যক্তিত্বের চাহিদা তোমাদের প্রকাশ্য দুশ্মন? এখন এই ইবলিস এবং শয়তান আপনাকে এই কোরআন থেকে দূরে সরানোর জন্য হরেক রকমের হারবা তারা ব্যবহার করে থাকে। রবের ইসলামী কিংডমে আমরা সবাই জানি, মুসলমান শিয়া রয়েছে, মুসলমান সুন্নি রয়েছে, মুসলমান সালাফি রয়েছে। এদের সকলের স্লোগান হলো, তারা যে যেখানে রয়েছে সেটি তাদের কাছে খাঁটি। এমনকি সালাফি মুসলমান যারা, এরা বলে যাচ্ছে মানব সমাজকে যে আমাদের কাছে রয়েছে সহি আকিদা, আমাদের কাছে রয়েছে সহি সুন্নাত, আমাদের কাছে রয়েছে সহি উসুল, আমাদের কাছে রয়েছে সহি হাদিস, আমাদের কাছে রয়েছে সহি ফতোয়া। ঠিক একইভাবে বলে যাচ্ছে কারা? একইভাবে বলে যাচ্ছে শিয়া মুসলমান সমাজ, সুন্নি মুসলমান সমাজ। অনেক সময় আপনার আশেপাশে ইবলিস, শয়তান, তাগুতের বিধানকে প্রমোট করার জন্য বলবে, আমাদের কাছে রয়েছে 30 পারা কোরআন। আর এই স্লোগানটি হচ্ছে সালাফি মুসলমানদের এবং সুন্নি মুসলমানদের। আর শিয়া মুসলমানদের ব্যাপারে তারা কেউ বলে যাচ্ছে আমাদের কাছে রয়েছে 40 পারা কোরআন, আবার কেউ বলে যাচ্ছে তাদের কাছে রয়েছে 90 পারা কোরআন। আবার সুন্নি মুসলমানদের এক অংশ বলে যাচ্ছে আমাদের কাছে রয়েছে 60,000 বাতিনি কালাম। এই কোরআন আমরা যারা রবের ইসলামী কিংডমে মুসলিম রয়েছি, আমরা 30 পারাও মানতে পারি না, 40 পারাও মানতে পারি না, 90 পারাও মানতে পারি না, 60,000 বাতিনি কালামও মানতে পারি না। আমাদের মতবাদ হলো, আমরা যারা রবের ইসলামী রাজ্যের মুসলিম রয়েছি, এই কোরআন 114টি সূরার 6,348টি আয়াতের ভিতরেই রয়েছে। আল্লাহ ওই সমস্ত লোকদেরকে পরকালে জিজ্ঞেস করবেন যারা এই কোরআনকে বিভিন্নভাবে পারাপারা করেছিল। 15 নম্বর সূরা আল হিজরের 90, 91, 92, 93 আয়াতগুলি থেকে আমরা জানব, আল্লাহ বলছেন,
যেভাবে আমি কামা আনসালনা আলাল মুক্তাসিমিন আল্লাযীনা জাআলুল কুরআনা ঈদিন ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন আম্মা কানু ইয়ামালুন, যেভাবে আমি বিভক্তকারীদের উপরে নাজিল করে থাকি, যারা এই কোরআনকে আল্লাযীনা জাআলুল কুরআনা ঈদিন, এই কোরআনকে যারা পারা পারা করে রেখেছে, 30 হোক, 40 হোক, 90 হোক, 60 হোক, ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন, তোমার রবের কসম তাদের সবাইকে আমি অবশ্যই জিজ্ঞাসা করব আম্মা কানু ইয়ামালুন, যে কাজ তারা করেছে। তো রবের ইসলামী কিংডমে ইবলিস এবং শয়তান নেতা নেত্রী এবং কর্মীরা তারা মানে না এই কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 2 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ওই লিখিত আল কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, পবিত্র জীবন ধারণকারীদের জন্য রাস্তা দেখায়। আর এই গ্রন্থটি এমন, এর ভিতরে কোনো বক্রতাও নেই। 18 নম্বর সূরা আল কাহফের প্রথম আয়াতে আল্লাহ বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা, সকল প্রশংসা শুধু আল্লাহ তাআলারই জন্য, যিনি নিজ বান্দার কাছে এই লিখিত কিতাব নাজিল করেছেন যাতে কোনো বক্রতা রাখেননি। আর 32 নম্বর সূরা আলিফ লাম মিম আস-সাজদা এর 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন যালিকাল, আল্লাহ বলেন যে এই কিতাব তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন, যে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে নাজিল হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আপনার জীবন চলার পথে, আমার জীবন চলার পথে এমন কিছু লোকের দেখা হবে যারা দেখতে তো আপনার আমার মতো মানুষ, কিন্তু তারাই হচ্ছে ইবলিস এবং শয়তান। আপনার আমার আত্মীয়দের মধ্যেও রয়েছে, আপনার আমার আশেপাশে এরা চলাফেরা করে যাচ্ছে, কিন্তু এদেরকে আমরা মনে করি হয়তো আমাদের সমাজে এরা ভালো মানুষ, মূলত এরা ইবলিস এবং শয়তান, আর প্রকাশ্যভাবে ইবলিসের এবং শয়তানের প্রতিনিধিত্ব করেই চলেছে অতীতকাল থেকে। আজ না, উজবেকিস্তানের বিশেষ একজন ইবলিস মুসলমান শিয়া সুন্নি সালাফিদের মাঝে কোরআন বিরোধী মতবাদ ঢুকিয়ে দিয়েছে। আর এই মতবাদ 1400 বছর থেকেই মানুষ কি করছে, ইতিহাসের মাঝে রাসূল তালাশ করছে। আপনার আমার এলাকায় অনেক ইবলিস বক্তা, ইবলিস শেখ, ইবলিস ইমাম, ইবলিস পীর কোরআনচ্যুত করার জন্য মানুষকে দিশেহারা করে রেখেছে তাদের নিজস্ব ফলসফার মাধ্যম দিয়ে। আর তারা আপনাকে কখনো ঘরে ঘরে এসে ডাকছে না, আবার কেউ কেউ ডাকছেও, কিন্তু পরকালে এই ইবলিস এবং শয়তানের একটি লেকচার কোরআনের 14 নম্বর সূরা ইব্রাহিমের 21 এবং 22 আয়াত থেকে আমরা জানতে পারব। আর শুধু ইবলিস এবং শয়তান, এরা আপনাদের ঘরে আসছে না, এরা স্লোগান দিচ্ছে। এরা কখনো পলিটিশিয়ান হয়ে আসছে আপনার সামনে, কখনো বা আসছে উলামায়ে আজাজিল হয়ে। এই দুটি আয়াতে বলা হচ্ছে আল্লাহ তাআলার কাছে যখন সবাই সমবেত হবে, তখন দুর্বল লোকজন অহংকারীদেরকে বলবে আমরা তো তোমাদেরই তাবেদার ছিলাম, এখন তোমরা কি আমাদের উপর থেকে আল্লাহ তাআলার কোনো আযাব কিছুটা কমিয়ে দিতে পারবে? তারা বলবে হায়, আমরা যদি আল্লাহ তাআলার হিদায়াত নিতাম তাহলে আমরাও তোমাদেরকে সঠিক সরল পথ চলার জন্য নির্দেশ দিতাম। এখন আমরা যদি সন্ত্রস্ত হই কিংবা ধৈর্য অবলম্বন করি, সবই আমাদের জন্য সমান, মুক্তির কোনো পথ এখন আর আমাদের জন্য নেই। তারপরে বলা হচ্ছে ওয়াকালা শাইতানু লাম্মা কুদিয়াল আমর, এই ধর্মজীবী মোল্লা আর এই দুর্নীতিবাজ পলিটিশিয়ান যারা ইবলিস এবং শয়তান, যারা আপনাদেরকে কোরআনচ্যুত করিয়েছিল,
ওয়াকালা শাইতানু লাম্মা কুদিয়াল আমর, শয়তান তখন বলবে যখন কাজকর্ম সম্পন্ন হবে, আল্লাহ তোমাদের সাথে যে ওয়াদা করেছিলেন তাই যে সত্য সঠিক, আর আমি যেসব ওয়াদা তোমাদের সাথে করেছিলাম ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, আমি তার খিলাফ করেছি, তবে আমি তো শুধু তোমাদেরকে ডেকেছি, আর তোমরাও যে আমার ডাকে সাড়া দিয়েছো, সুতরাং আমাকে গালি দিও না। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে গালি দাও, আমি তো আর তোমাদের আবেদন মঞ্জুর করার মতো কেউ নই, আর তোমরাও যে আমার দরখাস্ত মঞ্জুর করার মতো ক্ষমতা রাখো না। আমি অস্বীকার করছি এর আগে তোমরা যা কিছু শরীক ঠাওরাতে, নিশ্চয় জালেমদের জন্যই তো কঠোর যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। তো শয়তান এবং ইবলিসের ডাক কি? শুধুমাত্র আমাদের দেশে অনেক ক্ষেত্রে আমরা জানি শয়তানের একটি আওয়াজ, এসো হে বৈশাখ। সবাই চলে যায় কোথায়? এই ডাকটি শোনার সাথে সাথে তারা চলে যায় সেই বটমূলে। তো এইভাবে কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এটি সেই লিখিত কনস্টিটিউশন যার ভিতরে কোনো সন্দেহ নেই। কিন্তু ইতিহাস যখন আপনি দেখবেন, 2000 সালের ইতিহাসে আমি দেখতে পাই আমেরিকান একজন ইবলিস, একজন শয়তান, সে কি করেছে? একটি সূত্রে চুক্তিতে আর একজনের সাথে আবদ্ধ হয়ে এই 2 জন ওয়ার্ল্ড ফেমাস হওয়ার জন্য প্রথম 2 নম্বর সূরা আল বাকারার 2 নম্বর আয়াতের সাথে পাঙ্গা নিয়েছে। একজনের নাম আছে ডাক্তার উইলিয়াম ক্যাম্পবেল, আমেরিকার শিকাগোতে, আর একজন হিন্দি সালাফি মুসলমানদের দায়ী প্রচারক। তারা দুজন এক হয়ে স্থান নির্বাচন করেছে আমেরিকাতে, সাজানো নাটকের মতো বিতর্ক করেছে 2000 সালের এপ্রিলে। একজন বলছে এই কোরআনে গ্রামেটিক্যাল ভুল রয়েছে, তাও বলছে 20-এর উপর, আর একজন বলছে আমি তার উত্তর দেব। যে লোকটি বলছে কোরআনে গ্রামারের ভুল রয়েছে, আর একজন বলছে আমি তার উত্তর দেব, একজনের ভাষা ইংরেজি, একজনের ভাষা হিন্দি, দুজনই কোরআন পড়তে জানে না। দুজনই এটাও জানে যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এটি সেই গ্রন্থ যার ভিতরে কোনো সন্দেহ নেই। ভুল তো আলাদা ব্যাপার, গ্রামার হিসেবে তো আলাদা ব্যাপার। তো এদের দুজনের সাজানো নাটক পুরা বিশ্ব জেনেছে। স্থান নির্বাচন হয়েছে কোথায়? শিকাগো। হিন্দুস্তানে সে আসবে না, কিন্তু হিন্দুস্তান থেকে সালাফিদের এই বিশেষ ব্যক্তি যাচ্ছেন নিউ ইয়র্কে। কোরআনের ভুল সেখানে একজন ধরেছে, গ্রামারের ভুল সেটি শুদ্ধ করার জন্য, আর রাতারাতি তারা পুরা ওয়ার্ল্ড ফেমাস হয়েছে। শব্দটা কি? কোরআনে গ্রামার হিসাবে ভুল রয়েছে। দুইজন কিন্তু 2 নম্বর সূরা আল বাকারার 2 নম্বর আয়াত জানে যে এর ভিতরে কোনো সন্দেহ নেই, যার গ্রন্থ তিনিই বলছেন। কিন্তু তার ইসলামী কিংডমের 2 জন এমন ব্যক্তি, একজন প্রশ্ন করছে, একজন উত্তর দিচ্ছে, দুজন আরবি পড়তে জানে না, দুজনের মাতৃভাষাও আরবি না, দুজন কোরআনও পড়তে জানে না, দুজন জানেও না কোনো ধরনের গ্রামার। তো সিলেক্ট করা হয়েছে স্থান আমেরিকাতে। সাথে ছিল না কোনো কোরআনের বিশেষজ্ঞ, কিন্তু কোরআন তো বলছে কোরআনে কোনো ভুল নেই। এটা হলো আল্লাহ তাআলার কালাম। উইলিয়াম ক্যাম্পবেল কোরআনে ভুল আছে কম বেশি তার কথা মতো 28টে, এটি বলে সে চালিয়ে দিয়েছে। কিন্তু আমরা যারা মুসলিম আমরা জানি মিথ্যা বেশিক্ষণ টিকে থাকতে পারে না,
কারণ সত্য তার চেয়ে অনেক শক্তিশালী। সীমাবদ্ধ জ্ঞান নিয়ে যে বিষয়টি স্রষ্টার ভুল ধরতে চায়, তার থেকে মূর্খ সেই স্রষ্টার কিংডমে আর কে হতে পারে না। উইলিয়াম ক্যাম্বেল সত্যকে দূরে ফেলে মিথ্যাকে গ্রহণ করে আজও চলেছে। আর যিনি উত্তর দিতে গিয়েছেন তাকে যদি চিনতে চান, 5 নম্বর সূরা আল মায়েদা 33 নম্বর আয়াত খুলে পড়ে নিতে পারেন। তো যখন কোনো একটা বইয়ে আমাদের জানতে হবে, কোনো একটা বইয়ে একটা মিথ্যাকে যদি শতবার মানুষের সামনে বলা হয়, তাহলে সেই মিথ্যা মানুষ একদিন সত্যি হিসেবে মেনে নেয়। আজ ভারত উপমহাদেশে এমন কিছু লোকদের আমরা দেখতে পাচ্ছি, সেই ব্রিটিশ ভারতের যুগ থেকে তারা ডিভাইড অ্যান্ড রুল পলিসির মাধ্যম দিয়ে তৈরি করে গেছে। সালাফি মুসলমানদের দাবি হলো ব্রিটিশদেরকে তাড়ানোর জন্য সবচেয়ে বেশি খেটেছে, তাদের সাথে যুদ্ধ করেছে সালাফি মৌলবীরা। সুন্নি মৌলবীদের ধারণা হলো উলামায়ে দেওবান্দ সবচেয়ে বেশি কাজ করেছে, আর বেরেলভি এবং শিয়া মুসলমানদের কথা হলো তাদের আসলাফরাও ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। এই যে একটি দ্বন্দ্ব আজও চলছে। কিন্তু ব্রিটিশদের আসার পূর্বে এই ভারত উপমহাদেশে আহলে হাদিসদের কিংবা কাদিয়ানীদের কিংবা সালাফিদের কোনো মসজিদ পর্যন্ত ছিল না। দেওবান্দি বেরেলভি নামও ছিল না। ব্রিটিশদের সেই ডিভাইডেড অ্যান্ড রুল পলিসির মাধ্যম দিয়ে কি হলো, আহলে হাদিসরা মসজিদ তৈরি করলো, দেওবান্দিরা মাদ্রাসা তৈরি করলো, বেরেলভিরা মাদ্রাসা তৈরি করলো, কাদিয়ানীরা তারাও মসজিদ তৈরি করলো, আর শিয়ারা এবং বাতিনিরা তারাও তাদের সব কিছু তৈরি করে নিয়ে ব্রিটিশদের ছত্রছায়ায় তাদের অনুমতিক্রমে তাবলিগি জামাতও তৈরি হলো। অথচ সেই যুগে ছিল, ব্রিটিশরা যখন আসে তখন এদেশে ছিল শুধু মুসলিম। আমাদের দেশের অনেক সালাফি মুসলমানদের পক্ষ থেকে আপনারা শুনতে পাবেন তাদের অনেক নেতা রয়েছে। বিশেষ একজন সালাফি মুসলমান আমাদের দেশের, তিনি বলছেন এই উপমহাদেশের অধিকাংশ মুসলিম নেতারাই ছিলেন শিয়া। আবার তার ছেলে বলছেন এই উপমহাদেশের সবচেয়ে বড় জ্ঞানী আলেম ছিলেন সালাফিরা, আহলে হাদিসরা। তো এটিও আমরা বাবার এবং ছেলের মাঝে দ্বন্দ্ব দেখতে পাই। এরা সবাই প্রতিনিধিত্ব করে ইবলিস এবং শয়তানের। তাই আমাদের দেশে উলামায়ে আজাজিল যারা রয়েছে, এদের মধ্যে শুধু দলাদলি, হিংসা, বিদ্বেষ ছাড়া আর কিছুই নেই। আর এই মিথ্যাগুলি তারা প্রচার করে নিজেরা 2 পয়সা ইনকাম করে চলেছে। নিজেদের কাছে বড় বড় ধর্মশালা রয়েছে মতবাদের। ব্রিটিশরা এইগুলি বপন করে চলে গেছে। কলকাতার আলিয়া মাদ্রাসা বলেন তাদেরই বানানো, দেওবন্দের মাদ্রাসা বলেন তাদেরই অনুমতিতে, তাদেরই ছত্রছায়ায়, তাদেরই অধীনে বানানো। এই মাদ্রাসাগুলি আজ সব হিন্দুত্ববাদের বিশেষ একজন প্রধান নরেন্দ্র মোদীর অধীনে চলছে, আর বাংলাদেশে মাদার অফ মাফিয়ার অধীনে চলছে। আর এই মৌলবী সমাজ তাকে কওমি জননী বলতে বাধ্য হয়েছে। আর আজ 2021 সালে আমরা দেখতে পাচ্ছি
সব মাদ্রাসাগুলি এদেশে বন্ধ রয়েছে এক মাদার অফ মাফিয়ার ইশারায়, যেমনটি বন্ধ রয়েছে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি। যদি কেউ বলে আপনার আমার সামনে কোরআনে জাল রয়েছে, তো কোরআনে জাল রয়েছে এমন কথাটি যদি কেউ বলে, তাহলে আপনি বুঝবেন সে এই কোরআনকে পরিবর্তন করতে পারছে না, কিন্তু কোরআনের উপরে একটি মিথ্যা আরোপ ছেড়ে দিয়েছে, কারণ মানুষেরা জানে এই কোরআনের সাথে মোকাবেলা করা সম্ভব না। 15 নম্বর সূরা আল হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় আমি এই বিশেষ স্মরণ নাজিল করেছি কোরআন আকারে, আর এর হিফাজতকারী আমি নিজেই। তো কোরআনের হিফাজত আল্লাহ করে চলেছেন, কিন্তু কোরআনের গ্রামার নিয়ে ভুল ধরাধরি করছে, কোরআনের আয়াত নিয়ে ভুল ধরাধরি করছে, কোরআনের বিধান নিয়ে ভুল ধরাধরি করছে, কোরআনের অনুবাদ নিয়ে ভুল ধরাধরি করছে, কোরআনের তাফসির নিয়ে ভুল ধরাধরি করছে, কোরআনের শানে নুজুল নিয়ে ভুল ধরাধরি করছে। আর এগুলি করছে ইবলিস এবং শয়তান, এমন কিছু নেতা নেত্রী এবং কর্মীরা অতীতকাল থেকে তারা নিজেদেরকে কখনো বলে আসছে আমরা সালাফি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, আমরা শিয়া মুসলমান। যদি কোরআনে জাল হয় তাহলে যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি কি করবেন? আল্লাহ তো বলছেন যে এর ভিতরে কোনো ধরনের জাল জৈব তো বাদই দেন, সন্দেহ পর্যন্ত নেই। 2 নম্বর সূরা আল বাকারার 2 নম্বর আয়াতের অর্থ কি দাঁড়াবে? যদি আপনি এর ভিতরে গ্রামারের ভুল ধরতে চান, আর সেই কেউ ভুল ধরেছে সেটি ঠিক করতে চান, অথবা যদি কেউ বলে ভেজাল রয়েছে, জাল জয়ীফ রয়েছে, তো এর অর্থ কি হবে? যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, এর অর্থ বদলে যাবে। তো কোরআনের ব্যাপারে জাল জয়ীফ মানায় না। তো ইবলিস এবং শয়তান সিফাতের কিছু লোক আপনার আমার আশেপাশে রয়েছে। আমাদের দেশের সালাফি মুসলমানদের একজন বিশেষ ব্যক্তি, তিনি বলেছেন কোরআন নাকি 90 পারা, আর সেই লোকটির নাম আছে মুজাফফর বিন মহসিন। তিনি বলছেন শিয়াদের 90 পারা একটা কোরআন রয়েছে, কিন্তু আজ যদি আপনি আমি এই মুজাফফর বিন মহসিন, এই ইবলিস এবং শয়তান সিফাতের ব্যক্তিকে যদি জিজ্ঞাসা করি যে 90 পারার একটি কোরআন আমাদেরকে দেখান, পুরা পৃথিবী থেকে দেখাতে পারবে না। আর যদি না পারে তাহলে আমাদের কি মনে করতে হবে? তিনি ইসলাম নিয়ে একটি গভীর ষড়যন্ত্র করছেন, যা অতীতকাল থেকে করে আসা হয়েছে। এই আহলে হাদিস, এই সালাফি, এরা যদি কোনো মিথ্যা বলে, মনে করবেন সেটিও সহি মিথ্যা। আপনি শিয়াদের কাছে যান, শিয়া মুসলমানেরা বলবে আমাদেরকে আপনারা একটু 90 পারার কোরআন দেখাতে পারবেন? তারা বলবে না। 40 পারার দেখাতে পারবেন? বলবে না। তো এই পারা নিয়ে রাজনীতি চলছে মুসলমান শিয়া সুন্নি সালাফিদের মাঝে। আমরা মুসলিমরা এই কোরআনের 114টি সূরা এবং 6348টি আয়াতই মানতে পারি, এবং আমাদের মতবাদ হলো কোরআন থেকে ব্যাকরণ তৈরি হয়েছে, তাই সেই ব্যাকরণে কোনো ধরনের ভুল নেই। হ্যাঁ, কোনো ব্যাকরণ যদি মানুষেরা তৈরি করে সেখানে অবশ্যই ভুল থাকবে, কিন্তু কোরআনের ব্যাকরণে কখনো ভুল থাকতেই পারে না। মানুষের সৃষ্টি যেসব ব্যাকরণ, সেসব ব্যাকরণ রাসূল কারীমের মুখের বাণীর ব্যাকরণ না। আর এই কোরআনের 69 নম্বর সূরা আল হাক্কা এর 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয়ই এই কোরআন সম্মানিত রাসূলের মুখের বাণী।
কিন্তু শিয়া মুসলমান, সুন্নি মুসলমান, সালাফি মুসলমান এরা সবাই তাদের আকাবিরদের, তাদের আসলাফদের লেখার মাধ্যম দিয়ে যেসব মতবাদ পেয়েছে সেই মতবাদগুলি তারা মেনে চলে। আর তারাই এই কোরআনের বিভিন্ন ধরনের, এই কোরআনের ব্যাপারে বিভিন্ন ধরনের আজগুবি কথাবার্তা বলে গেছে আর মুসলমান শিয়া সুন্নি সালাফি জাতির মাঝে ঢুকিয়ে দিয়েছে কোরআন বিরোধী মতবাদ। আর মুসলমান সমাজ 1400 বছরের রিওয়ায়াতের মাধ্যম দিয়ে, হাদিসের মাধ্যম দিয়ে তারা রাসূলের মুখের বাণী খুঁজছে। আর শয়তান বক্তারা জাতিকে দিশেহারা করে দিয়েছে তাদের মুখের ভাষণের জোরে। অথচ আল্লাহ বলছেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয় এই কোরআন সম্মানিত রাসূলের মুখের বাণী। আর শয়তান বক্তারা ইউরিদুনা ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা কি করে চলেছে? তারা তাদের ভাষণের জোরে আল্লাহ তাআলার এই কোরআনের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য চেষ্টা সাধনা করে চলেছে। আর এটি আমরা 9 নম্বর সূরা আত-তাওবা এর আয়াত নম্বর 32 থেকে জানতে পারি। ইউরিদুনা ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা ইউতিমা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। এসব নেতারা চায় নিজেদের বক্তৃতা জোরে আল্লাহ তাআলার কোরআনের আলো নিভিয়ে ফেলতে, কিন্তু আল্লাহ তার বিপরীত করেন যেন আল্লাহ তাআলার নূর পরিপূর্ণরূপে বিকাশ লাভ করে, যদিও তাতে আয়াত গোপনকারী কাফেররা নাখোশ হোক না কেন। আপনাকে এবং আমাকে স্ট্যান্ড নিতে হবে এই কোরআনের বিরুদ্ধে। দুর্নীতিবাজ পলিটিশিয়ান এবং ইবলিস আর শয়তান তারা কি করে যাচ্ছে? কোরআন বিরোধী মতবাদ দিচ্ছে মানুষকে। যেমনটি আজ 2021 সালে জিয়াউর রহমানের লাশ নিয়ে, জিয়াউর রহমানের কবর নিয়ে, জিয়াউর রহমানের কফিন নিয়ে রাজনীতি করছে। এমনকি জিয়াউর রহমান সাহেবের ব্যাপারে বলছে 1971-এর যুদ্ধের ব্যাপারে তিনি যুদ্ধ করেননি। আর এটি বলে জাতির মাঝে বিভ্রান্ত ছড়াচ্ছে মাদার অফ মাফিয়া, মাফিয়াদের মাতারানী বিনা ভোটের সরকার শেখ হাসিনা। অথচ বদরুদ্দোজা চৌধুরী এবং নাজমুল হুদা 2021 সালে তারা জীবিত রয়েছেন। জিয়ার খুব কাছের সঙ্গী সাথী তারা। তারা তথ্য দিলে জাতি জানতে পারে, কিন্তু তারা দিবে না, কারণ তারাও মাদার অফ মাফিয়ার দালালি করে খাচ্ছে। তো এমনই ভাবে ভারত উপমহাদেশের ইবলিস বক্তারা কোরআনের পক্ষ না নিয়ে 1400 বছর ধরে তারাও জাতিকে, মুসলমান শিয়া সুন্নি সালাফিদেরকে কোরআনের মহাসত্যকে হটানোর জন্য 2 নম্বর সূরা আল বাকারার 2 নম্বর আয়াতের অপোজিশন সেজে কখনো কি বলছে? কোরআনের গ্রামারে ভুল রয়েছে। আবার কেউ কেউ বলছে সুন্নি এবং সালাফিদের কোরআন 30 পারা, শিয়াদের কোরআনে রয়েছে 90 পারা, পীর আউলিয়াদের কাছে রয়েছে 60,000 বাতিনি কালাম। কোরআনের আয়াত ছিল 6,666, এখন নেই। কোরআন 40 পারা ছিল, 10 পারা ছাগলে খেয়ে গেছে। কোরআনের রজমের আয়াত ছিল, এখন নেই। অথচ কোরআন আপনাকে এবং আমাকে সর্বযুগে সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্যকারী গ্রন্থ হিসেবে এসেছে, যাকে বলা হয় আল ফুরকান। 2 নম্বর সূরা আল বাকারার 185 নম্বর আয়াত এবং 25 নম্বর সূরা আল ফুরকানের প্রথম আয়াত মতে এটির একটি বিশেষ নাম হচ্ছে ফুরকান। আপনার সামনে যেই কোনো কথা বলুক না কেন সেটি সত্য না মিথ্যা কোরআন বলে দেবে। তো ইবলিস এবং শয়তান তারাই আপনার আমার আশেপাশে ঘুরছে, তারাই আপনার এবং আমার মতবাদে তারা বিভিন্নভাবে তাদের নিজস্ব মতবাদ ফুঁকে দিচ্ছে। তাদের নিজস্ব আকীদা আপনার আমার কোরআনী আকীদার মাঝে ফুঁকে দিচ্ছে। এর জন্য 113 নম্বর সূরা আল ফালাক আমাদেরকে পড়া উচিত। কন্টিনিউ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক
মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ। আকীদাতে ফুঁক দেয়। তো এই ইবলিস এবং শয়তান, পীর বলেন, বক্তা বলেন, হুজুর বলেন, জামানার ইমাম বলেন, শেখ বলেন, এদেরকে একপাশে রেখে কোরআন অধ্যয়ন করতে হবে। কোরআন যখন আপনি আমি মুসলিম হিসেবে পড়ব, তখন আমরা জানব পৃথিবীর যাবতীয় ধর্ম সব মানুষের সৃষ্ট, আর তাদের অনুসারীদের কাছে কাল্পনিক ছাড়া আর কিছুই নেই। আর ইসলাম কাল্পনিক মতবাদ দেয় না। জারেতুস্তিদের কাছে, জরাস্ট্রিয়ানদের কাছে কি রয়েছে? জিন্দা বেস্তা। এই আবেস্তাকে তারা বলে যাচ্ছে এটা ঈশ্বরের বাণী। হিন্দুদের নিকট রয়েছে বেদ, রামায়ণ, উপনিষদ, তারা বলে যাচ্ছে এই ভগবানের বাণী। ইহুদিদের কাছে রয়েছে টোরা, তারা বলে যাচ্ছে এটি ঈশ্বরের বাণী। খ্রিস্টানদের কাছে রয়েছে বাইবেল, তারা বলে যাচ্ছে এটা ঈশ্বরের বাণী। শিখদের কাছে গুরু গ্রন্থ, বৌদ্ধদের কাছে ত্রিপিটক, আবার ভুডু ধর্মের কাছেও তাদের ধর্মগ্রন্থ রয়েছে। এগুলি সবই কোরআনের দৃষ্টিতে কাল্পনিক, যা 2 নম্বর সূরা আল বাকারার 78 নম্বর আয়াত থেকে আমরা জানতে পেরেছি। তাই মানুষ কোনো না কোনোভাবে কাল্পনিক সত্যের মধ্যে ঘুরপাক খাচ্ছে। কাল্পনিক তাদের দৃষ্টিতে সবই সত্য মনে হচ্ছে, কিন্তু এগুলি কোরআন বলছে কাল্পনিক। আর বাস্তবতা হলো মহাবিশ্বের সবকিছুই পরিবর্তনশীল। আজকে যেটাকে সত্য মনে হবে 1000 বছর পরে সেটা নাও হতে পারে। কোরআন স্টাডি না করলে এটি আপনি জানতে পারবেন না, এবং আপনাকে রবের ইসলামিক কিংডমে চলাফেরা করতে হবে। তো প্রাচীন মিশরের ইতিহাস যদি আমরা জানি, তাদের কাছে ছিল ভিন্ন ভিন্ন দেবতা, এবং মানুষেরা ভিন্ন ভিন্ন দেবতাদের কি করত? প্রার্থনা করত। যেমন আতুম বলেন, গেব বলেন, আইসিস বলেন, নুদ বলেন, নেপসিস বলেন, কুক বলেন, হুতেত বলেন, আমুন বলেন, এগুলি ছিল প্রাচীন মিশরীয় দেবদেবী। অনেক ক্ষেত্রে একজন দেবতাকে হটিয়ে আরেকজন দেবতার জায়গা দখল করে নিত। ঠিক একইভাবে গ্রিসের লোকদের কাছে ছিল জিউস, আরও ছিল আথিনা, পোসিডন, এইভাবে 12টি দেবদেবী। ব্যাবিলনে যদি আমরা দেখি, তাদের কাছে ছিল হাবল। আরবে যদি দেখি, তাদের কাছে ছিল ইস্তার, লাত, মানাত, উজ্জা, এসব তাদের দেবতা। ভারতবর্ষের হিন্দু ধর্মের লোকদের যদি আমরা দেখি, তাদের কাছে রয়েছে 36 কোটি দেবদেবী, দেবদেবতা। কোথাও দুর্গা পূজা হয়, আবার কোথাও পালিত হয় হনুমানের পূজা। এইভাবে চলছে। মুসলমান শিয়া সুন্নি সালাফিদের আমরা যদি দেখি, এদের মাঝে সুন্নিদের এবং সালাফিদের আজান একরকম, শিয়াদের আজান আর এক রকম। মুসলমান সুন্নি সালাফিদের কলেমা একরকম, কাদিয়ানি মুসলমানদের কলেমা আর এক রকম, আবার শিয়া মুসলমানদের কলেমা আর এক রকম। আবার নামাজের ব্যাপারে এদের ভিন্ন ভিন্ন রয়েছে। এমনকি আমাদের দেশে নতুন একটি জঙ্গিবাদী নামাজ আমরা দেখতে পাচ্ছি, তৈরি করেছে বায়াজিদ খান পন্নী, এবং তার মৃত্যুর পর হুসাইন মোহাম্মদ সেলিম জামানার ইমাম হয়ে সেটিকে লিড করছে। একইভাবে কাদিয়ানিরাও নতুন নতুন জিনিস তারা তৈরি করে নিয়েছে। আর বর্তমান যারা আহলে হাদিস, যারা সুন্নি, যারা সালাফি, যারা ওহাবি, এদের কাছেও রয়েছে একে অপরের সাথে পার্থক্য করার জন্য বিভিন্ন নিদর্শন, বিভিন্ন ধরনের উপমা, বিভিন্ন ধরনের আমল। আমরা সবাই জানি মানুষ কেউ মরতে চায় না, আর এই অমরত্ব লাভের আশা নিয়েই মানুষ অতীতকাল থেকে কি তৈরি করেছে? তাদের নিজস্ব স্বর্গ, নিজস্ব দোজক। তাই অনেকে বলে গেছে, কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর, মানুষেরই মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। প্রাচীন মিশরের ফেরাউন বলা হয় দেশ প্রধান। তো ফেরাউনরা, রাজারা কি করত? অমরত্ব লাভের আশায় তারা
তাদের মৃতদেহকে মমি করে রাখত পিরামিড বানিয়ে। তো ইবলিস শয়তানের দরবারে সব পাগলের খেলা অতীতকাল থেকেই চলে এসেছে, আর এই পাগলের খেলা কিয়ামত পর্যন্ত চলবে। তাও শিয়া বলেন, সুন্নি বলেন, সালাফি বলেন, এদের আসলাফ এবং আকাবিরদের কারণে। আর সাধারণ মানুষ যখন এদের গ্রন্থগুলি পড়ে, যারা এই কোরআন পড়তে জানে না, কোরআন যারা কখনো শোনেনি, এরাই তাদের কাছ থেকে শুনতে পায় কোরআনের উপর মিথ্যা আরোপ লাগানো। আর এই সুন্নি, শিয়া এবং সালাফিরা কি বলে? কোরআন যথেষ্ট না। অথচ কোরআন 29 নম্বর সূরা আল আনকাবুতের 51 নম্বর আয়াতে বলছে, আওয়ালাম ইয়াকফিহিম, মানুষের জন্য কি যথেষ্ট নয়? আন্না আনসালনা আলাইকাল কিতাবা ইতলা আলাইহিম, যে তোমার দিকে একটি লিখিত গ্রন্থ নাজিল করা হয়েছে যা তাদের উপরে তিলাওয়াত করা হয়। ইন্না ফি যালিকা লা রাহমাতাও ওয়া যিকরা লিকওমিন ইউমিনুন, নিশ্চয় এর ভিতরে রহমত এবং উপদেশ রয়েছে মুমিন কওমের জন্য। তো অমুমিন যারা, তারাই আজ শয়তান এবং ইবলিস বক্তাদের পিছনে ধেয়ে চলেছে। আবার তারা বলছে কোরআন বুঝতে তাফসির লাগবে, হাদিস লাগবে, অথচ কোরআন বলছে 25 নম্বর সূরা আল ফুরকানের 33 নম্বর আয়াতে, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। মানুষেরা যাক যত উপমায় তোমার কাছে নিয়ে আসুক না কেন, আমি তার সবচেয়ে উত্তম তাফসির এনে থাকি এবং সত্য কথা এনে থাকি। আবার এই ইবলিস শয়তান যারা তাগুতের বিধান মেনে চলে, তারা বলছে ওহী 2 প্রকারের, অথচ কোরআন বলছে 29 নম্বর সূরা আল আনকাবুতের 45 নম্বর আয়াতে, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, তুমি তিলাওয়াত করো আল কিতাব থেকে যা তোমার দিকে ওহী করা হয়। তো ইবলিস এবং শয়তান অতীতকাল থেকেই বলে আসছে ওহী 2 প্রকারের, ওহী মাতলু, ওহী গায়র মাতলু। এর পিছনেই পড়ে রয়েছে 1400 বছর ধরে এই মুসলমান শিয়া সুন্নি সালাফি সমাজ। আর তারা কি বলে যাচ্ছে? কোরআন এবং সহিহ হাদিস বিশ্বাস করতে হবে, অথচ কোরআনের 39 নম্বর সূরা জুমারের 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহু নাযালা আহসানাল হাদিসি কিতাবান, আল্লাহ সর্বোত্তম হাদিসের একটি লিখিত গ্রন্থ নাজিল করেছেন। তো সর্বোত্তম হাদিসের গ্রন্থ একটি, আর মানুষের কাছে রয়েছে 31 নম্বর সূরা লুকমানের 6 নম্বর আয়াত মতে, ওমিনান নাসি মাই ইয়াশতারি লাহওয়াল হাদিস লিইউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম। মানুষের মাঝে এক শ্রেণীর মানুষ, তারা লাহওয়াল হাদিসের বেচা কেনা করে এই কোরআন থেকে মানুষকে কোরআনচ্যুত করার জন্য। তো আমাদের আশেপাশে এই ইবলিস এবং শয়তান, উলামায়ে আজাজিল এবং দুর্নীতিবাজ পলিটিশিয়ানরা ঘুরে বেড়াচ্ছে। এরা আপনাকে আমাকে ডাকছে, আর আমি এদের ডাকে সাড়া দিচ্ছি। আর এরাই ফেসবুক খোলেন, ইউটিউব খোলেন, গুগলে যান, এদের আনাগোনায় দেখবেন। তো এদের কেউ কেউ কি দিচ্ছে? কোরআন বিরোধী দজ্জালের মতবাদ, যে মতবাদ কোরআন দেয় না। এদের কেউ কেউ দিচ্ছে ঈসা নবীর আগমনের মতবাদ, কোরআন দেয় না। এদের কেউ কেউ মেনে চলেছে এবং প্রমাণের সাথে বলে যাচ্ছে ইমাম মেহেদী আসছে এত বছর পর, অমুক বছর, তমুক বছর। আর এর জন্য খাটছে আমাদের দেশে এক শ্রেণীর উলামা ইবলিস, উলামায়ে আজাজিল সমাজ। আর সাধারণ মানুষ যারা শিয়া মুসলমানদের থেকে, সুন্নি মুসলমানদের থেকে, সালাফি মুসলমানদের থেকে মেনে চলেছে, এর কারণ কি? এরা জানে না এই কোরআনের 21 নম্বর সূরা আল আম্বিয়া 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লাকাদ আনসালনা ইলাইকুম কিতাবান, অবশ্যই আমি তোমাদের সকলের দিকে একটি লিখিত গ্রন্থ নাজিল করেছি, ফিহি যিকরুকুম, যার ভিতরে তোমাদের উপদেশ উল্লেখ রয়েছে, আফালা তাকিলুন, তোমরা কি একটু বুদ্ধি বিবেচনা কাজে লাগাবে না? তো কোরআন পড়লে তো আপনি আপনারটাই পাবেন। কি কোরআন আপনাকে কখনো বলবে না যে এর ভিতরে ভেজাল রয়েছে, এর ভিতরে কোনো ধরনের বাতিল রয়েছে। এই কোরআনের 19 নম্বর সূরা মারিয়ামের 97 নম্বর আয়াতে আল্লাহ বলেন,
ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা লিতুবাশশিরা বিহিল মুত্তাকিন ওয়া তুনযিরা বিহি কওমান লুদ্দা। অবশ্যই আমি এই কোরআনকে তোমার মাতৃভাষায় সহজ করে দিয়েছি, যেন এরই সাহায্যে তুমি মুত্তাকিনদেরকে সুসংবাদ দিতে পারো আর ঝগড়াটে লোকদেরকে সতর্ক করতে পারো। তো আপনার আমার আশেপাশে ইবলিস এবং শয়তান মানুষ, তারা কি বলছে? শুধু কোরআন মানা যাবে না, শুধু কোরআন মানলে পথভ্রষ্ট হতে হবে। তাই তাদের কাছে রয়েছে হরেক রকমের রেওয়ায়েতের গ্রন্থ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন এই কোরআনের ব্যাপারে? 41 নম্বর সূরা হামিম আস-সাজদা এর 42 নম্বর আয়াতে, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি তানজিলু মিন হাকিমিন হামিদ। আর কোনো বাতিল বিষয় তার আগে বা পরে কোনো দিক থেকে আসতে পারে না, এই যে মহাজ্ঞানী, পরম কৌশলী ও পরম প্রশংসিত সুমহানের দরবার থেকে নাজিল হয়েছে। এখন আপনাকে আমাকে পথভ্রষ্ট করার জন্য ইবলিস এবং শয়তান, উলামা বলেন, পলিটিশিয়ান বলেন, এরা বিভ্রান্ত করবে। আর এই পলিটিশিয়ানদের যদি আমরা দেশ বিদেশে দেখি, আফগানিস্তানে বলেন, ফিলিস্তিনে বলেন, ইরাকে বলেন, সিরিয়াতে বলেন, আরও অন্যান্য এলাকাতে যদি বলেন, তো এরা সন্ত্রাসবাদদের একটি ভালো নাম দিয়েছে জিহাদ, জিহাদি গ্রুপ। অথচ কোরআনের 25 নম্বর সূরা আল ফুরকানের 52 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফালা তুতিল কাফিরিন, তুমি কাফের যারা তাদের ইত্তেবা করবে না। ওয়াজাহিদুম বিহি জিহাদান কাবীরা, তাদের সাথে এই কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে সবচেয়ে বড় সংগ্রাম চালিয়ে যাবে, সবচেয়ে বড় জিহাদ করে যাবে, হাতে অস্ত্র নিয়ে না, কোরআনের আয়াত নিয়ে। এই কোরআন কখনো 72টি হুরের কনসেপ্ট দেয় না, এটি দেয় রিওয়ায়াত যারা তৈরি করেছে, হাদিস যারা বানিয়েছে তারা। তো কোরআনের উপরে আজ থেকে না, হাজার বছর থেকেই এর উপরে বিভিন্নভাবে অপবাদ মানুষ দিয়ে আসছে, সেগুলি বই আকারে তৈরি করে ধর্মের নামে মার্কেটে ছেড়ে দিয়েছে। আর আল্লাহ 2 নম্বর সূরা আল বাকারার 79 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম, যারা নিজেদের হাতের দ্বারা গ্রন্থ রচনা করে বলবে যে এই গ্রন্থ আল্লাহ তাআলার নিকট থেকে এসেছে, আল্লাহ বলেন এরা সবাই ধ্বংস হয়ে থাকবে। তো ধর্মের নামে গ্রন্থ রচনা করে বলা হচ্ছে কোরআনের উপরে আরোপ লাগাতে যে 72টি হুর দেওয়া হবে একজন জান্নাতীকে, আর জান্নাতের একজন জান্নাতীকে 80,000 চাকর দেওয়া হবে, একজন জান্নাতীর কাছে 100 ব্যক্তির শক্তি দেওয়া হবে। আবার যুদ্ধের ব্যাপারে এই সব গ্রন্থগুলি শিক্ষা দিচ্ছে ইসলাম মদিনা দখল করেছিল, তারপরে মিশর, তারপরে সিরিয়া, তারপরে ধীরে ধীরে 40টা দেশ দখল করেছিল। এসব কোরআন বিরোধী কথা, কোরআন কখনো এসব বলে না। আদমের পাঁজর থেকে, বাম পাঁজর থেকে হাওয়া সৃষ্টি হয়েছিল, সব মিথ্যা কথা। কোরআন এই ধরনের কথা কখনো শিক্ষা দেয় না। নবীর কাছে 14টি স্ত্রী ছিল, বিবাহ ছাড়া মারিয়া কিপ্তিয়াকে নিয়ে তিনি সংসার করে 2টি সন্তান তার থেকে জন্ম দিয়েছেন, সব কোরআন বিরোধী কথা। কোরআনের উপরে আরোপ আজ থেকে না, হাজার হাজার বছর থেকে। 6 বছরের আয়েশার সাথে মোহাম্মদকে বিবাহ করাচ্ছে, কোরআন নিষেধ করে। তো বাঙালি যারা নাস্তিক তারা কি বলে? তারা বলতে চায় যে আমরা ইসলাম বিদ্বেষী না, ইসলাম মানে শান্তি, শান্তির বিদ্বেষী না, কিন্তু উপমহাদেশের ধর্মজীবী যে সমস্ত মৌলবী সমাজ রয়েছে তাদের বিদ্বেষী, যারা এই ধরনের মতবাদ মেনে চলে। কাজী নজরুল তিনি সুন্দরভাবে বলেছিলেন, এই মৌলবী সমাজ, এই ইবলিস এবং শয়তান যারা আমাদের আশেপাশে ধর্মজীবী করে খাচ্ছে, এরাই বলেছিল অসতী মাতার
পুত্র যারা তারা জারজ পুত্র। তো তিনি বলেছিলেন অসতী মাতার পুত্র যদি ধর্মজীবী এই ইবলিস এবং শয়তান মৌলবীদের পক্ষ থেকে জারজ পুত্র হয়, তাহলে অসৎ পিতা সন্তানকে জারজ কেন এরা বলতে চায় না? কারণ এই ইবলিস এবং শয়তান মৌলবী সমাজ আপনার আমার আশেপাশে ধর্মশালা খুলেছে, ছোট ছোট বাচ্চাদের সাথে এরা বলৎকার করে, ছোট ছোট মেয়েদেরকে এরা ধর্ষণ করে, অনেকে তো মেরেই ফেলে দেয়। তো আপনাকে আমাকে জানতে হবে, মুসলমান সমাজের যারা মৌলবী ধর্মগুরু রয়েছে এদের কাছে অল্প বিদ্যা রয়েছে, এরাই ভয়ঙ্কর। তাই এদের বিরুদ্ধে আপনি কথা বলবেন, সঙ্গে সঙ্গে আপনাকে মুরতাদের ট্যাগ লাগাবে। এই কোরআন কখনো বলে না মুরতাদকে হত্যা করতে। প্রত্যেকটি মানুষকে এই কোরআন বলছে যে আল্লাহ বলছেন যে আমি স্বাধীনতা দিয়েছি, এই কোরআন মানার ব্যাপারে না মানার ব্যাপারে। তো নিজের ধর্মকে শ্রেষ্ঠ বলে প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে এক ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষকে আঘাত করছে, ইসলাম সেটি বলে না। ইসলাম বলছে 18 নম্বর সূরা আল কাহফের 29 নম্বর আয়াতে, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। তুমি বলে দাও তোমাদের রবের পক্ষ থেকে মহাসত্য এসেছে, যার ইচ্ছা সে মেনে চলবে, যার ইচ্ছা সে অমান্য করে চলবে। আর 2 নম্বর সূরা আল বাকারার 256 নম্বর আয়াতে বলা হচ্ছে লা ইকরাহা ফিদ্দীন, দ্বীন ইসলামের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই। যে সমস্ত খলিফাদের ইতিহাস আমরা পড়ি এবং গর্ব করি তারা মুসলিম খলিফা ছিলেন, খিলাফতের যে ইতিহাস, বনু উমাইয়া, বনু আব্বাস, অটোম্যান সাম্রাজ্য, কারবালার ইতিহাস, এগুলি সব রক্তাক্তের ইতিহাস। জঙ্গে জামাল, জঙ্গে সিফিন। খিলাফতের উদ্দেশ্যগুলি আমরা যদি দেখি, তো খিলাফত তো ধর্মকে আশ্রয় করেই অন্য দেশকে আঘাত করে। ইসলাম কোনো ধর্মকে মানে না। ইসলাম মানে দিন, আর দিন মানে ফয়সালা, আর ইসলাম অর্থ শান্তি, দিন মানে ফয়সালা, শান্তির ফয়সালা হচ্ছে কোরআনের ভিতরে। এটি যখন কেউ মেনে চলে তখন কাউকে আঘাত করতে হয় না। তো খিলাফত ধর্মকে আশ্রয় করে তারা দেশের মানুষকে আঘাত করেছে, তাদের থেকেই শিখেছে ব্রিটিশরা। তারাই তো ঠিক আঘাত করার জন্য ভারতে এসেছে, 200 বছর আঘাত করেও চলে গেছে। এখন আক্রান্তরা যদি প্রশ্ন করে, হে বিদেশি ভাইয়েরা, 1000 মাইল পার হয়ে আমাদের দেশে আপনারা আসলেন দেশ দখল করতে, লর্ড ক্লাইভকে যদি বাংলার লোকেরা জিজ্ঞেস করে, তো লর্ড ক্লাইভ কি বলবে? আমরা এসেছি আমাদের নেতাদের কথা মতে। ঠিক খিলাফতের লোকেরা বলবে, আমরা আমাদের ধর্মের গুরুদের কাছ থেকে শুনেছি হাতে তলোয়ার নিতে হবে আর কাফেরদেরকে গর্দান মারতে হবে, তাই এটি আমাদের জন্য কর্তব্য, ফরজ। এখন আক্রান্ত মানুষরা বলতেই পারে, আমাদের দেশ আমরা কিভাবে শাসন করব, আমাদের ধর্ম আমরা কিভাবে পালন করব, সেটা একান্ত আমাদের ব্যাপার। আমাদের ভিতরে যদি সমস্যা কিছু থাকে তবে আমরাই সেই সমস্যার সমাধান করে নেব। আমরা তো আপনাদের ডেকে আনিনি। তো পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান তারা সবাই মুসলমান ছিল, পারেনি। মাঝখানে ইন্দিরা গান্ধী এসে দুজনের মাঝখানে তলোয়ার নিয়ে এমন কাজ করে দিয়েছে যে আজ একজন মুসলমান আর একজন মুসলমানকে মানতেই রাজি না। আর 1971 সাল থেকে আজ 2021 সাল দেশটি নরকে পরিণত হয়েছে। কেউ শান্তিতে নেই এদেশে। তো বিদেশিরা কি সেটা শুনবে? তো এইগুলি কেন ঘটানো হয়? তাদের সেনাপতিরা তাদের অনুগামীদের এই আশ্বাস দিয়ে
ডেকে আনে, যেখানে প্রচুর গনিমতের মাল পাওয়া যাবে, সুন্দরী নারী ভোগের জন্য পাওয়া যাবে। 1971-এও তাই করেছে, 1947-এও তাই করেছে, আবার 1757-তে তাই করেছে। আবার সেই অতীতের খিলাফতের ইতিহাসগুলি আমরা যদি দেখি তাই হবে। তো 1971 থেকে আজ আমাদের দেশে যে সমস্ত জঙ্গিরা জন্ম নিয়েছে, এরা কখনো খালেদা জিয়ার যুগে 63টি বোমাতে জেলাতে অ্যাট এ টাইম বোমা বিস্ফোরণ করে দেখিয়ে দিয়েছে যে আমরা পারি। আবার গ্রেনেড হামলা হয়েছে। আর মাদার অফ মাফিয়ার যুগে পিলখানার ঘটনা, শাপলা চত্বরের ঘটনা, হলি আর্ট চেনের ঘটনা, এগুলি সব হয়েছে। আর মাদার অফ মাফিয়াকে যারা মেনে চলেছে তাদের মুখের যে পবিত্র ভাষণগুলি, কখনো কারোর মুখ থেকে শোনা যায় আজ পবিত্র ঈদুল আজহার নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। এইভাবেই ধর্মজীবীরা তাদের যা কিছু আছে সেইগুলি তারা নিজ নিজ গদিতে বসে জাতিকে দিয়ে যাচ্ছে। জাতি জানেও না যে কি বলে যাচ্ছে। তো যারা চরমোনার পিছনে ছুটছে তারা সেখানেই ছুটবে মরার আগ পর্যন্ত। যারা দেওয়ানবাগে ছুটছে তারা সেখানে ছুটবে মরার আগ পর্যন্ত। যারা টঙ্গী ইস্তেমাতে ছুটবে তারাই সেখানেই জড়ো হবে বছরে সেই কয়দিন। এখন তো সেটি আবার দুই ভাগে বিভক্ত হয়েছে। যারা হেফাজতকে পছন্দ করেছে তারা জামাত শিবিরকে পছন্দ করবে না, যারা আওয়ামী লীগকে পছন্দ করেছে তারা বিএনপিকে পছন্দ করবে না। ইসলাম মতামতের স্বাধীনতা ছাড়া কমপ্লিটই না। কিন্তু দুঃখের বিষয় আজ আমাদের দেশে জঙ্গি মৌলবাদীদের কারণে আজকের এই দিনে মানুষের মতামতের কোনো স্বাধীনতা নেই। বর্তমানে ধর্মকর্ম নিয়ে বাংলাদেশে কোনো সমস্যা নেই, কিন্তু টক শোতে যেভাবে কথা বলছে, আমাদের দেশের মানুষ কেউ কারো ধর্মের বিরুদ্ধে সমস্যা সৃষ্টি করেনি, কিন্তু বারবার তর্কাতর্কি হচ্ছে এই নিয়ে। আর সমস্যা সৃষ্টি করানো হচ্ছে হিন্দুত্ববাদ, ইসকন, এদের মাধ্যম দিয়ে। আমাদের সকলের জানা উচিত গণতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষতা দুটোই কুফরি। আমাদের দেশে যদি শান্তি আনতে চান এই কনস্টিটিউশন লাগবে। আর ধর্ম নিরপেক্ষতা আর গণতন্ত্রের প্রতিষ্ঠা বাদ দিয়ে অবৈধ অর্থের দুর্বৃত্তদের প্রতিহতের মাধ্যম দিয়ে দেশে গরিবি হটানো সম্ভব হবে। নইলে ডক্টর সলিমুল্লাহ খানের দুমুখ পলিসি যদি আপনারা শোনেন, এই ভদ্রলোক একসময় ধর্ম নিরপেক্ষতার বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন, অনেক ধর্মান্ধ নির্বোধ মানুষের বাহবাও পেয়েছেন। আর আজকে নিজের বক্তব্যের বিরুদ্ধে তিনি কি বলছেন, ধর্ম নিরপেক্ষতা ছাড়া গণতন্ত্র হতেই পারে না। তো এই ধরনের লোক আমাদের দেশে ভরা। একজন নাস্তিক আপনাকে বলতে পারে আমি যদি ধর্মকে ভুল মনে করি এবং আমার যৌক্তিক অবস্থান তুলে ধরি, তবে কেন আমার উপর হামলা আসবে? রাষ্ট্র কেন আমাকে অনুভূতিতে আঘাতের দোষে গ্রেফতার করবে? ওয়াজের মাঠে আমরা দেখতে পাই নাস্তিকদের বিরুদ্ধে গালাগালি, হুমকি, নাস্তিকদের অনুভূতিতে আঘাত। দরকার কি? কোরআন তো বলছে যুক্তিতর্কের মাধ্যম দিয়ে ফালা তুতিল কাফিরিন ওয়া জাহিদুম বিহি জিহাদান কাবীরা। তারা যেসব যুক্তি দিবে সেই সমস্ত যুক্তিতর্কের মাধ্যম দিয়ে আপনি আমি কি করতে পারি? কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে সত্যকে সুপ্রতিষ্ঠিত করতে পারি। এটি তো কোরআনের 9 নম্বর সূরা তাওবার 32 নম্বর আয়াতও চায়। তো বাংলাদেশে রয়েছে 3 লক্ষ মসজিদ আর 1 লক্ষ মাদ্রাসা, আর লক্ষ লক্ষ ওয়াজ মাহফিল হচ্ছে প্রতি মাসে। প্রায় সবখানেই তারা আইএসআইএস এবং তালেবান জঙ্গির আবাদ চাষ হচ্ছে। মাদ্রাসাগুলি সব খয়রাতের নামে চলছে। ইসলাম খয়রাত শেখায় না, খয়রাত নিতে শেখায় না, দিতে শেখায়। তো এইভাবে যদি দেশ চলে, তো মাদ্রাসার
খয়রাতিদের দিয়ে দেশের কি কখনো উন্নয়ন হবে? আবার হবেও না। ছাত্রলীগের মতো ইন্টারন্যাশনাল জঙ্গি এবং তালেবান মার্কা যারা, এদের দিয়ে দেশে কোনো শান্তি, এরা পারবে না সুশিক্ষায় শিক্ষিত হতে। তো কিছুদিন পর এরাই কি করবে? একদিকে মাদ্রাসার ছাত্ররা আফগানিস্তানের পক্ষ নিবে, আর স্কুলের ছাত্র ছাত্রীরা তারা কি করবে? মাদার অফ মাফিয়ার গুলামি করবে, তৈলবাজি করবে। শিক্ষাঙ্গন সেদিন থেকেই কুশিক্ষা দিয়ে আসছে, যেদিন থেকে কোরআনকে আবশ্যক না মেনে, কোরআন যে আবশ্যক সেটা না মেনে অপশনাল রাখা হয়েছে সেদিন থেকেই। মাদার অফ মাফিয়া পৃথিবীতে এমন একজন নারী যার মিথ্যার কাছে পৃথিবীর সকল মিথ্যুকরা লজ্জা পায়। আর এদেশের 18 কোটি মানুষ এই কাজ্জাবকে ঘৃণা করে অভিশাপ দেয়। আর এই মাদার অফ মাফিয়ার কাছে তার দৃষ্টিতে মহামূল্যবান সম্পদ কি? ইয়াবা মেশিন, পরিবেশ বান্ধব গাঁজার চাষ, জামালপুরের ডিসি, ফেনীর সিরাজউদ্দৌলা, ওসি মোয়াজ্জেম, কক্সবাজারের বাবা বৌদি, বরগুনার মিন্নি, টেন্ডার কিং জেকে শামীম, কাজিনো খালেদ ও সম্রাট, এমপি শামসুল, সানাই মাহবুব, রানু মণ্ডল, নারী ব্যবসায়ী পাপিয়া, জেকেজি চেয়ারম্যান সাবরিনার বহুরূপে শাহেদ, ওসি প্রদীপ এবং ছাত্রলীগ, যুবলীগ। আপনি কি বলতে পারবেন যে এরা আপনাকে কোরআনের পথে ডাকছে? তদ্রূপ আপনি বলতে পারবেন না তাবলিগি জামাত, জামাত শিবির, চরমনার পীর, অন্যান্য পীর, এমনকি হিফাজতিরা কেউ কোরআনের দিকে ডাকছে। আপনি এটিও বলতে পারবেন না যে একজন সুন্নি মুসলমান, একজন শিয়া মুসলমান, একজন সালাফি মুসলমান তারা মানুষকে তাদের মতবাদ বাদ দিয়ে কোরআনের দিকে ডাকছে। তাই আসুন আমরা সরাসরি এই কোরআন পড়ি, আর এই কোরআনের উপরে যারা কলম উঠিয়েছে, হাত উঠিয়েছে, বক্তৃতা দিয়েছে, তারা নিজ দেশেও থাকতে পারেনি। তাসলিমা নাসরিনের মতো ভারতের বড় বড় যারা মানুষেরা দায়ী মনে করে তাদের অনেকে নিজ দেশ থেকে বিতাড়িত হয়েছে। আর এটি এই কোরআনের 5 নম্বর সূরা আল মাইদার 33 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ আও ইউনফাউ মিনাল আরদ যালিকা লাহুম খিজিয়ুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। নিশ্চয় যারা আল্লাহর রাসূলের আইনের সাথে যুদ্ধ করবে আর দুনিয়ার বুকে অশান্তি সৃষ্টির অপচেষ্টায় মেতে উঠবে, তাদের শাস্তি হলো তাদেরকে হত্যা করা হয় কিংবা শুলে চড়ানো হয়, অথবা তাদের একখানা হাত ও একখানা পা বিপরীতভাবে কেটে ফেলা হয় কিংবা বহিষ্কার করে দেওয়া হয় আপন দেশ থেকে। এসব তো হচ্ছে দুনিয়ার বুকে তাদের অপমান, তাদের জন্য আখেরাতেও ভয়ানক শাস্তি রয়েছে। তো এই আয়াতগুলি যা আপনারা এই লেকচারে শুনলেন, একটু গবেষণা করে দেখুন, আর ওই সকল লোকদেরকে চিনুন যারা অতীতকাল থেকে, কেউ বুখারা থেকে, কেউ খোরাসান থেকে, কেউ আবার আরবের বিভিন্ন এলাকা থেকে, কেউ হিন্দুস্তান থেকে, আবার কেউ বাংলাদেশ থেকে উঠে বলছে এই কোরআনে ভুল রয়েছে, গ্রামারে ভুল রয়েছে, কোরআনের ভিতরে জাল জয়ীফ রয়েছে। তো এই শব্দগুলি যারা ইনডাইরেক্টলি বলে যাচ্ছে কিংবা ডাইরেক্টলি বলে যাচ্ছে, এরাই তো ইবলিস এবং শয়তান। আল্লাহ এমন ইবলিস এবং শয়তানদের থেকে আমাদেরকে নাজাত দিন।